আচ্ছা, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি একটা মেডিসিনের নাম, পার্শ্ব প্রতিক্রিয়া, কার্যকারিতা, সেবনবিধি, প্রাইস, এরপর হচ্ছে আপনি ওষুধটা কখন খাবেন সেটা অ্যালার্ম সেট করে দেওয়া, ডক্টর কোনটা ভালো, এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্যে কি কি খাওয়া প্রয়োজন, অ্যাম্বুলেন্স কোথায় পাবেন, বিস্তারিত যদি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যায় তাহলে কেমন হয়? তো আপনাদের মাঝে এমনই একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। যখন একবার আপনি অ্যাপটা লগ ইন করবেন তখন বুঝতে পারবেন যে এই অ্যাপটা আপনাদের কতটা কাজে আসে। তো এর জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের যে গুগল প্লে স্টোর রয়েছে, আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করব পেশেন্ট 8 নামে একটা অ্যাপ্লিকেশন আপনারা পাবেন। তো এইখান থেকে আপনারা পেশেন্ট 8 অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করব না, আমি জাস্ট এই ওপেনের উপরে ক্লিক করে দিব। তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ঠিক ওপেনের উপরে ক্লিক করে দিবেন। ভিডিওটা একটু লং হলো, আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এরপরে আপনারা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে নেক্সট করে দিবেন। আমি বারবার নেক্সট করে দিচ্ছি, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে আপনারা এখানে ভাষা নির্বাচন করতে পারেন, পরবর্তীতেও এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা ইংরেজি করে দিচ্ছি, ইংলিশ করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে এটা আপনারা এরকম এলে ওকে করে দিবেন। এখন আমাদের এইখানে আমাদের একটা সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে আমাদের নাম্বার দিয়ে, নাম দিয়ে। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা যদি আসেন এইখানে দেখতে পারবেন যে লগ ইন নামে একটা অপশন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যেহেতু সাইন ইন করা নেই এর জন্য আমরা সাইন আপ করব। নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে যে আপনি কি কাজ করেন, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন, যদি মেডিকেল স্টুডেন্ট হন মেডিকেল স্টুডেন্ট দিবেন। তো আমি যেহেতু স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। তো এখান থেকে স্টুডেন্ট দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখান থেকে 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে আমার একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখানে একটা মেইল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই মেইলটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। এরপরে এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন এই ফোন নাম্বার দিয়ে আমি একটা অলরেডি খুলেছি, তো এর জন্য আমি এখান থেকে আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আরেকটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এইটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। আপনাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের এইটা সাকসেসফুল দেখিয়েছে, তো আমি এইটা সেভ করে দিচ্ছি। আমরা এখান ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এর জন্য উপরে 3 লাইনে ক্লিক করে দিয়ে ভাষার উপরে একটা আমি এই সাইডে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমাদের বাংলা হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু এটা বাংলা হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এইখানে কি রয়েছে যে ওষুধ সার্চ। তো আপনারা এইখান থেকে আপনাদের মেডিসিনটা সার্চ করে দিবেন। তো আমি এইখানে সার্চ বারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মেডিসিনের দাম, কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই মেডিসিনটা এখানে সার্চ করে দিব। তো আমি এইখান থেকে সার্জেল সার্চ করে দিচ্ছি, SERGEL সার্জেল 20 mg, এটা আমি সার্চ করে দিলাম। এটার প্রাইস কত, ইউনিট প্রাইস আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিট প্রাইস কিন্তু দেখাচ্ছে কত, 7 টাকা। এরপরে ব্যবহার সমূহ কিভাবে ব্যবহার করবেন, এটার ব্যবহার কি, মানে গ্যাস্ট্রিক আলসার, এটা আমি কিভাবে এটা গ্রহণ করব, কিভাবে খেতে পারি। এ জাতীয় ওষুধ মুখে খেতে হয়, মানে ওষুধটি মুখে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে মানে গিলে ফেলে দেবেন। কিভাবে খাবেন এটাও কিন্তু দেখে দিছে। এরপরে ডোজ হচ্ছে কখন কিভাবে খাবেন, কতদিন খেতে হবে। এরপরে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে, সতর্কতা কি আছে, এগুলা এখানে পেয়ে যাবেন। তো আমি এইখান থেকে বেরিয়ে আসতেছি। এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, সবগুলা মেডিসিন কিন্তু এই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ওষুধের মূল্য। আপনারা যদি কোনো একটা মেডিসিনের রেট জানতে চান তাহলে কিন্তু জানতে পারেন। আমরা যদি এই নিচে এই প্লাস আইকনে ক্লিক করে দেই, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্লিক করে দেই এখানে দেখেন যোগ করুন মেডিসিন। তো আমি এখানে সার্চ করে দিব যে MAXPRO ম্যাক্সপ্রো। আমি আপনাদের দেখানোর জন্য আমি ম্যাক্সপ্রোটা সার্চ করে দিলাম। এটার প্রাইস কত, এখানে 7 টাকা। একটার প্রাইস মানে পরিমাণ একটা 7 টাকা, খরচ 7 টাকা, এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন।
এরপর হচ্ছে হেলথ টিপস, আপনাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি কি প্রয়োজন, কি কি খাবেন, কোন 9টা খাদ্য খাবেন, এই সেই এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এরপর আমি বেগে চলে আসব। এরপরে হচ্ছে মেইন যে জিনিসটা, ওষুধের অ্যালার্ম। যাদের বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে বা বৃদ্ধ মানুষ রয়েছে, তারা হয়তো ওষুধ কখন খাবেন এই জিনিসটা কিন্তু ভুলে যায়। তো এইখান থেকে আপনি চাইলে অ্যালার্ম সেট করে দিয়ে দিতে পারেন যে কোন সময় আপনি কি মেডিসিন খাবেন, এইটাও কিন্তু এখানে সেট করে দিতে পারেন। কিভাবে দিবেন, এইখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন যে এখানে এইটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন ওষুধটা খাবেন, ধরুন আমি নাপা খাবো, আমি নাপা লিখে দিচ্ছি, নাপা। তো আমি এইটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইখানে দেখেন রিমাইন্ড করার সময়, দিনে কয়বার খাবেন, 1বার 2বার 3বার, প্রতি ঘন্টায় নাকি 3 ঘন্টা পর পর। আমি খাবো হচ্ছে দিনে ধরেন 1বার। এরপরে হচ্ছে সকালে নাকি বিকালে কখন খাবেন এটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে দেখেন যে আমি সকালে খাবো 8টার দিকে, তখন আমরা কি করব, এই সেটে ক্লিক করে দিব। আমরা চাইলে এখান থেকে কিন্তু 10টাও সিলেক্ট করে দিতে পারি, AM PM দিতে পারি, এখানে সেট করুন, আমি দিয়ে দিলাম। তাহলে কিন্তু 10টায় আমার একটা অ্যালার্ম চলে আসবে। এরপরে দেখেন সময়সূচি, এটা কি চলতেই থাকবে, হ্যাঁ এটা আমি চলতেই থাকবে, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা কি প্রতিদিন নাকি নির্দিষ্ট দিন, প্রতিদিন আমার চলবে, এটা থাকবে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন সেভ। তো আপনারা কি করবেন, এই সেভে ক্লিক করে দিবেন, এই সেভের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটা সেভ করে দিচ্ছি। এটা সেভ করে দিলে কিন্তু আপনাদের এই টাইমে অ্যালার্মটা বেজে উঠবে। তো এছাড়াও কিন্তু আপনি আরও চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না। এরপরে হচ্ছে রোগের লক্ষণ, এইখানে যদি ক্লিক করেন, এইখানে আপনার রোগের যে লক্ষণগুলো সেগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে খাদ্য তালিকা, কখন কোন খাবার খাবেন, কোন খাবার খেলে ভালো, এটা আপনারা দেখতে পারবেন। এরপরে যদি আমি ক্লিক করি, এই যে মা ও শিশু করোনা, এগুলা দেখতে পারবেন। তো এরপরে দেখেন নিচে রয়েছে ডিরেক্টরি, এটার উপরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন ডাক্তার। তো আপনারা কোন ডাক্তারের পরামর্শ নিতে চান, কোন ডাক্তার ভালো, আমি যদি DR লিখি, এইখানে কিন্তু অনেকগুলো ডাক্তারের নাম চলে আসবে। আমি যদিও কোনো ডাক্তারের নাম ওইভাবে আমি জানি না, তো এখানে দেখেন ডাক্তারের নাম কিন্তু চলে এসেছে, কোন ডাক্তার আসলে কি ট্রিটমেন্ট করে এইটা কিন্তু চলে এসেছে। আমরা চাইলে এগুলাও কিন্তু কালেক্ট করে নিতে পারি, ডাক্তারের যদি কোনো ধরনের নাম্বারের প্রয়োজন হয় এগুলো এখান থেকে নিতে পারবো। এখানে দেখেন হাসপাতাল রয়েছে, আমি যদি এই হাসপাতালের এখানে সার্চ করি যে শিনশিন, আমার এইখানেই শিনশিনটা, তো দেখেন শিনশিন জাপান হসপিটাল। এইখানে যদি আমরা ক্লিক করি, ইনাদের যে ফোন নাম্বারটা রয়েছে হট নাম্বার, তো হটলাইন নাম্বারটা কিন্তু এখানে পেয়ে যাব। তো এখানে এটা পেয়ে যাব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি এটা দেখেন কত নাম্বার সেক্টরে, হ্যাঁ অ্যাড্রেসটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন গরিবের 17 নাম্বার, গরিবের নওয়াজ রুটে, এইখানে কিন্তু শিনশিনটা রয়েছে। এরপরে রয়েছে অ্যাম্বুলেন্স, আপনি যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, যে ইমার্জেন্সি আপনাদের একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এরিয়া সিলেক্ট করে নিয়ে আপনারা এখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে ফার্মেসি, কোথায় আপনার ফার্মেসি আছে সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, যে কোন জায়গায় কি ফার্মেসি আপনি যেতে চাচ্ছেন বা কোন ফার্মেসির নাম্বারটা নিতে চাচ্ছেন সেটাও নিতে পারেন। তো এরপর হচ্ছে টিকা তালিকা, এরপর হচ্ছে রোগ লক্ষণে যদি ক্লিক করি, আমরা যদি এই মানুষটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কোনটার জন্য আসলে কী রোগ। আমরা যদি বুকের উপরে ক্লিক করি, বুকের মধ্যে আসলে মানে হাঁচি কাশি হলে এই ধরনের যে লক্ষণ যদি হয় সেক্ষেত্রে কি কি হয়, তো এইগুলা কোন ডাক্তার কি পরামর্শ দেয় এগুলা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে আমরা কি দেখলাম, যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাক্তারের যাবতীয় জিনিস কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।